স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের AC1 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং এই সিলেবাসের ওপর তোমরা কোন বই পড়বে, দুটো বই তোমাদের আমি সাজেস্ট করব। প্রথমেই তোমরা স্ক্রিনের ওপরে সিলেবাসটা দেখতে পাচ্ছ। প্রথমে সিলেবাসটা তোমরা বুঝে নাও। তোমাদের এই যে সাবজেক্টটি আছে AC1 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের সম্পূর্ণ MCQ প্যাটার্নে পরীক্ষা হবে। অর্থাৎ এই যে 50 নম্বরের পরীক্ষা, এটা সম্পূর্ণ MCQ, 25টা MCQ থাকবে এবং এক একটা MCQর জন্য 2 নম্বর। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং এখানে তোমাদের সিলেবাসটাকে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1-এ আছে পোয়েট্রি অর্থাৎ 3টি কবিতা এবং 2 নম্বর ইউনিট অর্থাৎ ইউনিট 2-তে আছে 3টি প্রোজ অর্থাৎ 3টি স্টোরি আছে। এখানে পোয়েট্রি যে 3টি আছে তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর পোয়েট্রি হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক, এটি প্রথম কবিতা। দ্বিতীয় কবিতা হচ্ছে আফটার ওয়ার্ড এবং 3 নম্বর কবিতা হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এই 3টি পোয়েট্রি অর্থাৎ কবিতা তোমাদের আছে এবং তোমাদের ইউনিট 2-তে যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আউট অফ বিজনেস, তারপরে হচ্ছে দ্য চাইল্ড এবং তারপরে শেষ যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এবং তোমাদের প্রায় 50% করে প্রশ্ন এক একটা ইউনিট থেকে আসবে, অর্থাৎ কোনো ইউনিট থেকে 12টা প্রশ্ন আসবে তো কোনো ইউনিট থেকে 13টা প্রশ্ন আসবে। এবং এখানে কি বই পড়বে সেটা তো বলবো, তার আগে তোমাদের আমি একটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার দেখাতে চাই। দেখো তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাবে একটি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা খেয়াল করো এখানে কি বলা হয়েছে কোয়েশ্চেন পেপারটায়। কোয়েশ্চেন পেপারটা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেট 2 আছে, সেট 2 বলে এক জায়গায় লেখা আছে কোয়েশ্চেন পেপারে। এর মানেটা একটু বোঝো। তোমাদের এই যে কম্পালসারি AC ইংলিশ সাবজেক্ট, এটা 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়। 3টে সেট বলতে 3টে টাইম পরীক্ষা হবে। যেদিন পরীক্ষা আছে সেদিনে 3টে টাইমে পরীক্ষা হবে। একটা হচ্ছে মর্নিং, ঠিক আছে, একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে ইভিনিং। এই মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট, এই 3টে শিফটে পরীক্ষা হবে একই সিলেবাসের ওপরে এবং 3টে কোয়েশ্চেন পেপার তৈরি হবে। প্রথম কোয়েশ্চেন পেপারের সঙ্গে সেকেন্ড প্রশ্ন এবং থার্ড কোয়েশ্চেন পেপার কিন্তু আলাদা হবে। সেখানে দুটো একটা প্রশ্ন, 2-4টে প্রশ্ন মিলতে পারে, তবে মোটামুটি আলাদাই হয়ে থাকে, ঠিক আছে। এবং তোমরা বলতে পারো যে স্যার আমাদের তাহলে কোন সেটে পরীক্ষা হবে, আমাদের কি মর্নিং শিফটে হবে নাকি ডে শিফটে হবে নাকি ইভিনিং শিফটে হবে। তোমার কলেজটা যদি ইভিনিং কলেজ থাকে তাহলে ইভিনিং শিফটে হবে, ডে কলেজ থাকলে ডে শিফটে পরীক্ষা হবে এবং মর্নিং কলেজ থাকলে মর্নিং শিফটে পরীক্ষা হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আর এই সাবজেক্টের পরীক্ষা তো নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে হবে। তোমাদের প্রত্যেকের এই সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে, তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা কি বই পড়বে। তার আগে দেখে নাও এখানে কিন্তু এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা প্রত্যেককে প্রথম সেমিস্টারে প্রত্যেক স্টুডেন্টকে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, অনার্সের স্টুডেন্ট হোক, MDC কোর্সের স্টুডেন্ট হোক, প্রত্যেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। এবং এটাই কিন্তু কেউ যদি সাপ্লি পেয়ে যায় তার কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। আশা করি এই সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার হলো। এবারে তোমাদের দুটো বই আমি দেখাচ্ছি। একটা দেখো রেড কালারের একটা বই তোমরা দেখতে পাচ্ছ, যেটা বিপ্লব ব্যানার্জির লেখা, ভালো বই, বেস্ট বই। আরেকটি বই তোমরা দেখতে পাচ্ছ যেটা দেখো তোমাদের মাধুরিমা মৌলিকের লেখা, ঠিক আছে, মাধুরিমা মৌলিকের লেখা বইটা তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো বই তোমাদের কিন্তু বেস্ট বই। তোমরা স্ক্রিনের ওপরে ছবিগুলো দেখতে পাচ্ছ। এই দুটো বই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা উপকৃত হবে। এছাড়া আমাদের এই সাবজেক্ট অর্থাৎ AC ইংলিশের উপরে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, সেই স্টাডি মেটেরিয়াল পারচেস করেও তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা এই বইগুলো ফলো করতে পারো। চলো
তোমাদের আজকে এই তথ্যগুলো জানানোর ছিল। আর কিছু প্রশ্ন এই সম্পর্কে তোমাদের থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জিজ্ঞাসা করতে পারো।